যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানের সঙ্গে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ, হামাস ও হুতি। খামেনির মৃত্যুর পর যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেছে তেহরানের শরিক গোষ্ঠীগুলো। ইরানের মিত্রদের এই শক্ত অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে নজিরবিহীন অস্থিরতা ও অনিশ্চয়তা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর যা আরও চরমে পৌঁছেছে। এ অবস্থায় তেহরানের পাশে দাঁড়িয়েছে ইরান নেতৃত্বাধীন এক্সেস অফ রেজিস্ট্যান্সের শরিক দলগুলো। খামেনি হত্যার প্রতিশোধ নিতে একযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামছে জোটের শক্তিধর গোষ্ঠী হিজবুল্লাহ, হামাস ও হুতি বাহিনী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। এর মধ্যেই ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলাও চালিয়েছে তারা। এদিকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস খামেনির হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে বর্ণনা করেছে। এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে হামাস নেতারা। উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে ইয়েমেন পর্যন্ত। দেশটির হুতি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধের ইঙ্গিত দিয়ে যে কোনো মাত্রার সংঘাত মোকাবেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। পাশাপাশি লোহিত সাগরে পশ্চিমা বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা আরও জোরদারের হুঁশিয়ারিও দিয়েছে হুতি বাহিনী। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের মিত্র গোষ্ঠীগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে সংঘাতের পরিধি শুধু ইরানের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে গোটা মধ্যপ্রাচ্যে, যা যুক্তরাষ্ট্র ও তাদের উপমহাসাগরীয় মিত্রদের জন্য মোটেও সুখকর হবে না। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।